জানেন কি রথযাত্রার সময় জগন্নাথ দেব কেন মন্দিরের বিলাসিতা ছেড়ে গুন্ডিচা মন্দিরে বা তার মাসির বাড়ি যান? এর পেছনে লুকিয়ে আছে এক মহীয়সী নারীর গভীর ভক্তির গল্প। প্রায় 1000 বছর আগে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী ছিলেন রানী গুন্ডিচা। তিনি ছিলেন মহাপ্রভু জগন্নাথের পরম ভক্ত। কথিত আছে যখন জগন্নাথ দেবের প্রথম মূর্তি নির্মাণ হচ্ছিল তখন রানী গুন্ডিচা নিজের হাতে এই মন্দিরের পরিচ্ছন্নতার ভার নিয়েছিলেন। প্রতিদিন তিনি নিজের হাতে মন্দির পরিষ্কার করতেন, সুগন্ধি জল ছেটাতেন এবং ফুল দিয়ে সাজাতেন। তার একটাই ইচ্ছা ছিল মহাপ্রভু যেন একবার তার হাতের তৈরি পরিচ্ছন্ন মন্দিরে আসেন। রানীর ভক্তি এতটাই গভীর ছিল যে জগন্নাথ দেব তার প্রার্থনা শুনেছিলেন। স্বপ্নযোগে তিনি রাজাকে আদেশ দিলেন প্রতি বছর রথযাত্রার সময় তিনি যেন গুন্ডিচা মন্দিরে 9 দিন অতিবাহিত করেন। এই গুন্ডিচা মন্দিরই জগন্নাথ দেবের মাসির বাড়ি বা জন্মবেদী নামে পরিচিত হয়ে ওঠে। রানী গুন্ডিচার এই ত্যাগের জন্যই আজ এটি গুন্ডিচা মন্দির নামে পরিচিত, যেখানে মহাপ্রভু এসে তার সেবা গ্রহণ করেন। এই গল্প আমাদের শেখায় যে ভগবান শুধু দামি অর্ঘ্য চান না, তিনি চান তার ভক্তের বিশুদ্ধ প্রেম আর আন্তরিক সেবা। রানী গুন্ডিচার ভালোবাসাই গুন্ডিচা মন্দিরকে মহাপ্রভুর প্রিয় স্থানে পরিণত করেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকমই আরও সুন্দর সুন্দর গল্প জানতে এক্ষুনি ফলো করে নাও, কারণ গল্প এখানেই শেষ নয়।